তাফসীরে কাবীরের ভিতরে লেখেন, এক বিচারক, আল্লাহ পাকের এক বান্দা, একজন বিচারক সারা জীবন বিচার করেছেন, সারা জীবন বিচার করেছেন, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজাও রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, দান সদকা করে নাই, বন্ধুরে ভালো কোনো আমল করে নাই। ভাইজান শুধু খারাপ কাজ করেছে, বদ আমল করেছে, নেক আমল করার মতন কোনো সুযোগ হয় নাই। জীবনটা যখন শেষ হয়ে গেল, জীবনের প্রদীপ যখন শেষ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, সারা জিন্দেগি ভর মাতব্বরি করছে, বিচার করছে। এই লোকটা যখন বুড়া হয়ে গেল, বুড়া হয়ে যাওয়ার পরে ভাইজান মরণের কথা যখন স্মরণ হয়ে গেল, আরে আমার জীবনটা শেষ হয়ে গেল, জীবনে তো কোনো একটা ভালো আমল করতে পারলাম না, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, জীবনে কোনোদিন একজন আলেমের কাছে বসি নাই, জীবনে কোনোদিন 1 টাকা দানও করতে পারি নাই। হাসরের ময়দানে এখন আমি বুড়া হয়ে গেছি, এখন যদি আমি মারা যাই আমার কি অবস্থা হবে? মুসলমান বন্ধুগণ আমার, আমি তো কোনো দান সদকাও করি নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি আমার হিসাব চান, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আমি ওই সময় কি জবাবটা দিব? বন্ধুগণ আমার, ভাইজান যুবক বয়সে যদি আল্লাহর কথা কোনোদিন স্মরণ না হয়, বুড়া বয়সে অবশ্যই কোনো দিন না দিন আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই ভাইজান, এই বিচারক সারা জিন্দেগি ভর কোনো নেক আমল করে নাই, যুবক বয়স ঠিকানিয়া বুড়া হয়ে গেছে, কোনোদিন কোনো নেক আমল করার কোনো সুযোগ হয় নাই। বৃদ্ধ বয়সে গর্ভধারিণী বেগমকে ডাকতে বলে, বেগম রে, বিবি সাহেবা, তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি বুড়া হয়ে গেলাম, জীবনে তো কোনো একটা ভালো আমল করি নাই, তোমাকে আমি শেষ বয়সে আমি একটা ওসিয়ত করতে চাই। তোমার গর্ভের ভিতরে, তোমার পেটের ভিতরে যেই সন্তান আছে, ওই সন্তান যদি একটা ছেলে সন্তান হয় অথবা কন্যা সন্তান হয়, তোমাকে হাত ধরে বলে যাই, আমি আর হয়তো বাঁচবো না, আমার হয়তো আর বেশি দিন হায়াত নাই, আমার মনে হয় অল্প দিনের হায়াত আছে, জীবন প্রায় শেষ হয়ে গেছে, চুল পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো লুজ হয়ে গেছে, বিবি গো, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তান দুনিয়াতে আগমন করার পরে এই সন্তানকে তুমি কোরআনের আলেম বানাইবা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে, মুক্তাবাণী হার, আখের মাঝে মিষ্টি মধু, দেখি সব আমার আল্লাহ তাআলার দান, লা ইলাহা, আরো জোরে সরে পড়েন লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ওঠে নাই মুখে, নরম খাদ্য দিলেন খোদায় মা জননীর বুকে রে।
মা জননীর বুকে সিল্লা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এবার বড় হয়ে সেই খোদারে বড় হয়ে সেই খোদারে কেন ডাকো না আল্লাহ কি ডাকরে গোলাম আল্লাহ বলেই ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা একটু লক্ষ্য করে শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনুল কারীমের ভিতরে মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছি হে দুনিয়ার মুমিনেরা তোমরা একটু লক্ষ্য করে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যারা ঈমানদার তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ঈমান আনয়ন করার পরে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা বাড়িয়ে দিব। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার ঈমান আনছো ঈমান আনার পরে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই লোকটা কোরআনের জ্ঞান হাসিল করেছেন হাদিসের জ্ঞান হাসিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিক আর না দিক আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে সম্মান দিব। মুসলমান ভাইরা আমার এখানে আমরা আসলাম এই জায়গাটা কিন্তু সাধারণ একটা জায়গা নয় মিথ্যা কথা বলতেছি ভাইজান এই জায়গাটা যখনই প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলের আগে কিন্তু মাদ্রাসার একটা ফিল ছিল অথবা মাদ্রাসার আঙ্গিনা ছিল কথা বলেন ঠিক কিনা ভাইজান যখনই এইখানে কোরআনের আলোচনা করার জন্য যখন সামিয়ানা টানানো হলো স্টেজ করা হলো ভাইজান মাইকিং করা হলো যে এখানে কোরআনের আলোচনা হবে বিশ্ব নবীর বাণী থেকে আলোচনা হবে আমার নবী বলেন হাদিসের ভিতরে যেই জায়গায় কোরআনের আলোচনা হয় নবীজির বাণীর আলোচনা হয় সেই জায়গাটা ওই সময় আর সাধারণ জায়গা থাকে না আল্লাহর নবী বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ আও কামা ক্বালা নবিয়্যু
আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বন্ধুরে আমার, বিশ্বনবী বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জায়গায় কোরআনের আলোচনা করে আর শুনে ওই জায়গাটা বিশ্বনবী বলেন জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বন্ধুরে আমার, বিশ্বনবী বলেন শুধু জান্নাতের বাগান হয় তাই নয় ভাইজান, এখানে আমরা আসলাম, আমরা বসলাম, কোন বক্তা আলোচনা করে, ওই বক্তা কি আলোচনা করে আমি আলোচনা করতেছি আর আপনারা শোনার জন্য আসছেন। মুসলমান বন্ধুরে আমার, বিশ্বনবী বলেন এই প্যান্ডেলের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নিয়েছে। শুধু বেষ্টন করে নিয়েছেন তাই নয়, নবীজি বলেন এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত নাজিল হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় সাকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইজান, এখানে আমরা আসলাম ঠকি নাই বন্ধুরে আমার, এই মাহফিলে আসি আমরা ঠকি নাই। হাসের মার যেদিন কায়েম হয়ে যাবে কোনো একজন বান্দা আমল দিয়া কোনোদিন পার হতে পারবে না। বন্ধুরে আমার, এখানে আসলাম বসলাম, এই জায়গাটা হাসরের ময়দানে নাজাতের উসিলাও হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যে বসলাম, বসার দ্বারা কি আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আর একটু জোরে বলতে হবে, লাভ হয়েছে না লস হয়েছে? বন্ধুগণ আমার আপনার লাভ হলো কি লস হইল আমরা এখানে সাক্ষী দিব। এই যে বসেছি এই জায়গাটা পর্যন্ত হাসরের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা জিলজালের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বন্ধুগণ আমার, এখানে আমরা বসেছি মিথ্যা কথা নয়, বানোয়াটি নয় ভাইজান। এই জায়গাটা হাসরের আদালতে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাকের কোরআনের কথা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় নেক আমলের আলোচনা হয়, যেই জায়গায় বসে বসে নেক আমলের কথা হয়, যেই জায়গায় বসে বসে বান্দারা নেক আমলের কথা শোনে, যেই জায়গায় বসে বসে জিকির আজকার করে, যেই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, যেই জায়গায় বসে বসে নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গা হাসরের ময়দানে সাক্ষী দিবি। শুধু তাই নয় বন্ধুরা আমার, এই জায়গায় কোরআনের আলোচনা না দিয়া গানের যদি মজমা দেওয়া হতো ভাইজান, আল্লাহ বলেন হাসরের ময়দানে গানের যদি এই জায়গায় প্যান্ডেল হতো
ওই গানের প্যান্ডেলে কিন্তু হাসরের ময়দানে আমার আপনার জন্য সাক্ষী হবে। মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যে আমরা আসি, আসার দ্বারা ক্ষতি হয় নাই, বরঞ্চ লাভবান হয়েছি। কি লাভবান হয়েছি ভাইজান? আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিল থেকে যদি আমরা একটা সবক নিতে পারি ভাইজান, একটা কথা যদি আমরা আমল করতে পারি, ওই কথার বিনিময় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবি। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমরা বসলাম, এখানে আমরা কি শুনব? কি শোনার জন্য আসছি? কোরআনের কথাই তো শোনার জন্য আসছি, না কি বলেন? কোরআনের কথাই তো শোনার জন্য আসছি। বন্ধুগণ আমার, আজ থেকে ১৫০০ বছর আগে যেই নবীর উপরে কোরআন শরীফটা নাজিল হয়েছিল, সেই নবী কি আজকে দুনিয়াতে আছেন? সেই নবী কিন্তু দুনিয়াতে নাই। তবে যেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল, সেই কোরআন শরীফ আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, সেই নবীর কি দাম বাড়ে নাই? কথা বলেন বন্ধুগণ আমার। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, নবীর দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, নবী আজকে দুনিয়াতে নাই। তবে উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, হযরতে উলামায়ে কেরামগণ দুনিয়াতে আছেন। নবী আমার বলেন, আমি থাকব না, আমার পরে আমার উম্মতের ভিতরে যারা হযরতে উলামায়ে কেরাম হবেন, তাদের মর্যাদা বনি ইসরাইলের নবীর মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, আমি বানোয়াটি কোনো কথা বলবো না, যা বলবো কোরআন থেকেই বলার চেষ্টা করব ভাইজান। বন্ধুগণ আমার, আমি আপনাদের কি বলতে চাই, যেই নবীর উপরে আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছিল, ওই সময় কোরআনের বিরোধিতা করছিল কিনা? নবীর বিরোধিতা করছিল কিনা? নবীরও বিরোধী করছেন, কোরআনেরও বিরোধী করছেন। নবীর বিরোধী করে কোনোদিন লাভবান হতে পারে নাই, বরং যেই লোকগুলা নবীর বিরোধী করছে, ওই লোকগুলা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বাজান? আর যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, কোরআনের বিরোধী করছে যারা, তারাও ধ্বংস হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন শরীফ হেফাজতের জিম্মাদারি নিয়েছি। শুধু কোরআন শরীফ হেফাজতের জিম্মাদারি নিয়েছি তাই নয়, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফকে সম্মান করবে, কোরআন শরীফের তাজিম করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকেও সম্মান দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজত করবেন। যেই লোকটা কোরআন পড়ে, যেই লোকটা কোরআন মোতাবেক জীবন চালাইবে, যেই লোকটা কোরআন মোতাবেক ফ্যামিলি চালাইবে,
যেই লোকটা কোরআন মোতাবেক সমাজ চালাইবে, যেই লোকটা কোরআন মোতাবেক এই দেশকে পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। বন্ধুরা আমার, কোরআন শরীফ আল্লাহ পাকের যে কালাম, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? ভাইজান, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের কালাম এত সুন্দর একটা মধুর কালাম, যেই কালামের দিকে তাকাইলেও সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এই কোরআন শরীফ তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলতে চাই ভাইজান, এই যে আল্লাহর কালাম, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কত মানুষ রিসার্চ করে এই কোরআনের ভিতরে ভুল বের করার জন্য কত গণনা করছেন, কত বৈজ্ঞানিকেরা এই কোরআনের ভিতরে রিসার্চ করে কোরআনের ভিতরে ভুল আছে কিনা, ভুল বের করার জন্য রিসার্চ করছে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিকেরা, কোনো কবিরা আজও পর্যন্ত কোরআন শরীফের একটা ভুল ধরতে পারে নাই। কোরআন শরীফের মধ্যে কি কোনো ভুল আছে? কোরআন শরীফের মধ্যে কি কোনো রিসার্চ করে কি কেউ ভুল বের করতে পারবে? আচ্ছা বলেন তো, এই কোরআন শরীফ যে আল্লাহর কালাম, এর মধ্যে কি সন্দেহ আছে? মুসলমান বন্ধুগণ আমার, কোরআন শরীফ আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার প্রমাণ, প্রথম নাম্বার প্রমাণ হলো কোরআন শরীফ যে আসমানি কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রথম নাম্বার প্রমাণ হলো ভাইজান, আল্লাহর কালাম শরীফ যেই লোকটা তেলাওয়াত করবে, ওই লোকটা যতই পড়বে ততই মজা পাইবেন। আর আল্লাহর কালাম এমন একটা মধুমাখা কালাম, যেই কালামটা তেলাওয়াত করলে কোনো দিন মজা ফুরাইবে না। আল্লাহর কালাম এমন একটা দামি কালাম ভাইজান। এক নম্বর প্রমাণ, কোরআন শরীফ আসমানি কালাম। এক নম্বর প্রমাণ, কোরআন শরীফ তেলাওয়াত করলে কোনোদিন মজা ফুরায় না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়া বিলাইনের যে রকমের যে কোনো বই পুস্তক আপনি পড়েন না কেন, যত রকমের দার্শনিকই বলেন না কেন, দুনিয়াদারি লাইনের যে কোনো বই, যে কোনো রিসার্চকারী লেখক না কেন, ওই বই একবার তেলাওয়াত করলে, একবার পড়লে কিন্তু আর দ্বিতীয়বার পড়তে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাকের কালাম এত সুন্দর একটা কালাম, যেই কালামটা তেলাওয়াত করলে কোনোদিন মজা ফুরায় না। ভাইজান, যতই তেলাওয়াত করবেন ততই মজা লাগবে, যতই তেলাওয়াত করবেন ততই মজা লাগবে। এটা এমন একটা কালাম। দুই নম্বর কালাম, দুই নম্বর প্রমাণ হলো ভাই মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়াবি দারি লাইনের যে কোনো বই পুস্তক বলেন না কেন, প্রত্যেকটা বইয়ের শুরুতেই লেখা থাকে, দার্শনিকেরা লিখে দেয়, ভাইজান আমি প্রথম কপি লিখলাম, এই বইটার ভিতরে কোনো যদি ভুল হয় আমাদেরকে সংশোধন করে দিবেন, ভুলটা ধরায় দিবেন। প্রত্যেকটা বইয়ের শুরুতেই লেখা থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়াদারি লাইনের প্রত্যেকটা বইয়ের ভিতরে দার্শনিকরা লেখা দেয়, বইয়ের শুরুতেই আমাদের লেখা বইয়ের মধ্যে যদি কোনো রকমের ভুল থাকে আমাদেরকে ধরায় দিবেন। পরবর্তীতে যদি আমরা কোনোদিন কোনো কপি করি আর ওই কপিতে আর কোনো ভুল হবে না, আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। লেখে কিনা ভাই? রাগ করতেছেন?
সামনে আলোচনা করব ইনশাল্লাহ, সামনে আলোচনা করব। আমি আস্তে আস্তে আলোচনা গোছানতেছি রে ভাইজান। মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়াদারি লাইনের প্রত্যেকটা বইয়ের শুরুতেই এই কথা লেখা থাকে কিনা, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, লেখা থাকে আমার বইয়ে, কোনো যদি ভুল থাকে ধরা দিবেন, পরবর্তীতে সংশোধন করে দিব। ভাইজান, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন এমন একটা কালাম, এমন একটা কোরআন শরীফ, এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা কালাম, যেই কালামের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন জালিকাল কিতাব। কোরআন শরীফ এমন একটা কালাম, এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতেই আমার আপনার আল্লাহ লিখে দিয়েছেন জালিকাল কিতাব। কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো রকমের ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা কি করছেন? প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ প্রথমেই জানা দিয়েছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, ভুল তো নাই, কাই কোনো সন্দেহ নাই। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম এমন একটা কালাম, যেই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বাজান রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুরে আমার, আল্লাহর কালাম এমন একটা দামি কালাম, যেই কালামের ভিতরে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, বরং এরা এমন একটা কিতাব, যেই কিতাবটা মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, কোরআন শরীফ মুসলমানদের জন্য বেঁচে থাকার একটা দলিল। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ বলেন, যেই লোকটা আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর পথে ঈমান এনেছে, আল্লাহ বলেন এই কোরআন শরীফ তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। মুসলমান বন্ধুরা আমার, একবার আরবের ভিতরে কিছু কবি আইসা বিশ্ব নবীকে বললেন, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যে আরবি ইবারত বানায়া বানায়া তেলাওয়াত করো, এইরকম আরবি ইবারত বানায়া বানায়া আমরাও তেলাওয়াত কইরাম, আমরাও বানায়া বানায়া তোমার সামনে তেলাওয়াত কইরাম দেখাইয়া দিতে পারবো। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে নাউজুবিল্লাহ কোন। আচ্ছা বলেন তো, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন কি সে নিজে বানায়া তেলাওয়াত করেন, নাকি আসমান থেকে নবীর উপরে আসেন? আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের একটা করে আয়াত নাজিল করেন আর নবী তেলাওয়াত করেন। এটা কি নবীজির বানানো কিতাব নাকি আল্লাহর কিতাব? আল্লাহর কিতাব না। বিশ্বনবীকে পরীক্ষা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার উপরে যে আয়াত নাজিল হয়, যে ইবারত তুমি তেলাওয়াত করো, ওই ইবারত আমরাও বানায়া তেলাওয়াত করে দিতে পারব।
মুসলমান বন্ধুগণ আমার, তাই কোনোদিন পারবেন, কোনোদিনও পারবে না। বন্ধুগণ আমার, নবী আমার বললেন, ও কবি ভাইরা, তোমরা কেন আরবের সমস্ত কবিরা যদি একত্রিত হইয়া চেষ্টা করো, খোদার কসম করে বলি, একটা আয়াত কেন, একটা হরফ তোমরা বানায় দিতে পারবে না। মুসলমান বন্ধুরে আমার, আমার নবীর সঙ্গে প্রমাণ করলাম, ঠিক আছে তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করে আরবি একটা ইবারত আমাদেরকে দিবা, ওই ইবারত দেখে দেখে আমরা একটা ইবারত বানায় দিব। পারবে কি কোনোদিন? কখনো পারবে না। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন কোনোদিনও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, নবী গো, যেহেতু তোমার সঙ্গে চ্যালেঞ্জ করতেছে, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করতেছে, তুমি দেখায়া দাও, সূরা কাউসারের প্রথম অংশ তেলাওয়াত করে দেখায়া দাও। সূরা কাউসারের প্রথম অংশ তেলাওয়াত করবা, আর তাদেরকে জানায়া দিবা, এই যে সূরা কাউসারের প্রথম অংশ তেলাওয়াত করলাম, এটা তোমরা লিখে নাও। এই সূরা কাউসারের প্রথম অংশ আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম, আর তোমরা লিখে নাও, মুখস্থ করে নাও। এই আয়াতের মতন আয়াত তোমরা বানায়া দেখায়া দিবা। এই আয়াতের শুরুতে কি হবে, এই আয়াতের পরে কি হবে, তোমাদের যদি ক্ষমতা থাকে বানায়া দেখায়া দাও। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। রাগ করতেছেন নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, নবীকে পরীক্ষা করার জন্য কিছু আরবের কবিরা নবীকে পরীক্ষা করতেছেন। কিভাবে পরীক্ষা? নবীকে আয়েশা প্রশ্ন করল, তুমি যেই রকম আরবি ইবারত বানায়া তেলাওয়াত করো, আমরা ওই রকম আরবি ইবারত বানায়া তোমাকে দেখা দিতে পারবো। নবী আমার বললেন, কোশ্চিন কালেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সূরা কাউসারের প্রথম অংশ নাজিল করে জানা দিলেন, নবী গো, তাদেরকে জানায়া দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুগণ আমার, এই আয়াত খান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে নাজিল করলেন। নাজিল করার পরে নবী আমার তেলাওয়াত করলেন। আরবের বড় বড় কবিদেরকে বললেন, ভাইজান, তোমরা যেহেতু চ্যালেঞ্জ করতেছ, এই যে এই আয়াত কান আমি তেলাওয়াত করলাম, তোমাদের যদি ক্ষমতা থাকে এই আয়াতের মতন একটি আয়াত বানায়া দেখা দাও, দেখো দেখি তোমাদের কত বড় ক্ষমতা। বন্ধুগণ আমার, বড় বড় আরবের কবিরা এই আয়াতখানা মুখস্থ করে নিল, কেউ লেখিয়া নিল। ভাইজান, আরবের বড় বড় কবিরা এই আয়াতখানা নিয়ে গবেষণা শুরু করলো। মুসলমান বন্ধুরে আমার, কি গবেষণা শুরু করে দিল ভাইজান? সবাই বলা বলি করলাম, যে আয়াতখান আমাদেরকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতখানা আমাদেরকে দিছে, আমরা মুখস্থ করে নিয়েছি, আমরা লিখে নিয়েছি। তোমাদেরকে বলতে চাই, এই আয়াতের চাইতে ভালো একটা আয়াত বানায়া দিতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, এইদিকে বড় বড় আরবের কবিরা গবেষণা শুরু করে দিল। ভাইজান, গবেষণা করতে করতে ভাই মগজ পর্যন্ত গলিয়া গেল। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, রিসার্চ করা শুরু করে দিল।
আল্লাহ পাকের কালাম, আসমানি কালাম। এটা কোনো বানানো কালাম নয়, এটা কোনো মানুষের রচিত কালাম নয় যে মানুষ এই আয়াতের আগে কি হবে পরে কি হবে বানা দিতে পারবে না। মুসলমান বন্ধুগণ আমার, সমস্ত কবিরা রিসার্চ করতে করতে পাগলের মতন হয়ে গেল। সবাই বলাবলি করলাম এই আয়াতের চাইতে দামি একটা আয়াত বানাইতে হবে। নাই কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে কিন্তু কোনো মানবতা থাকবে না। কি থাকবে না? মানবতা থাকবে না। মুসলমান বন্ধুরে আমার পয়গম্বরকে ওই সমস্ত রিসার্চকারী কবিরা যখন বানা দিতে পারলো না, দুনিয়ার কেউ কিন্তু পারবো না। আমি আপনাদেরকে বলতে চাই, গবেষণা করতে করতে ভাই সবাই সিদ্ধান্ত নিল এটা কেমন কালাম, এটা কেমন ইবারত, যেই ইবারতের প্রথম দিক দিয়া মিলাইলে শুরুতে মেলে না, শুরুতে মিলাইলে শেষের দিকে মেলে না, মাঝখানে মিলাইতে চাইলে শেষেও মেলে না, শুরুতেও মেলে না, মাঝামাঝি যদি মিলাই শেষেও মেলে না, শুরুতেও মেলে না, শুরুতে যদি মিলাই শেষে মিলাই মাঝখানে মেলে না। সবাই সিদ্ধান্ত নিল এটা কেমন ইবারত রে, আমরা পাগল হয়ে গেলাম, আমরা তো মিলাইতে পারি না, চলো যাই যেই লোকটার উপরে এই আয়াত খানা নাজিল হইছ, চলো যাই ওই লোকটাকে এক নজর আমরা দেখে আসি, আর তার হাত খানা ধইরা কালেমা ওইরা মুসলমান হয়ে যায়। মুসলমান বন্ধুরে আমার, সমস্ত আরবের বড় বড় কবিরা পাগলের মতন হয়ে গেল, সবাই টেনশনে পড়ে গেল। সবাই আমার পয়গম্বরের কাছে আইসা বলতেছে, মাথা নত করে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার উপরে যে আয়াত নাজিল হয়েছে আমরা আরবের বড় বড় কবিরা চেষ্টা কইরা আমরা পারলাম না, বুঝতে পারলাম আমরা যেহেতু পারলাম না, পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নাই এই আয়াতের মতন একটা আয়াত বানা দেওয়া। ধরে আমার বড় বড় কবিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করল, ইন্না আ'তাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুন বাশার। বন্ধুগণ আর বড় বড় কবিরা আমার নবীর সামনেই প্রমাণ করে দিল এই কালামটা দুনিয়াবি কোনো কালাম নয়, এই কালামটা এই আয়াত খান মানুষের কোনো রচিত কালাম নয়, এই আয়াত খান হলো আসমানে আয়াত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আরবের বড় বড় কবিরা কি হয়ে গেল, ফেল খায়া গেল। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আল্লাহ পাকের কালাম এমন একটা কালাম, আমরা যেই জায়গায় বসেছি আমরা কিন্তু ঠকি নাই। এখান থেকে আমরা একটা সবক নিব ভাই। মুসলমান বন্ধুরে, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমরা আসছি, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, একটা ছেলেকে আপনারা আলেম বানাইবেন। কি বানাইবেন? একটা ছেলেকে যদি আপনারা আলেম বানায়া কবরে চলে যান, ওই ছেলেটাই হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাফসীরে কাবীরের ভিতরে লেখেন, এক বিচারক, আল্লাহ পাকের এক বান্দা, একজন বিচারক সারা জীবন বিচার করেছেন, সারা জীবন বিচার করেছেন, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজাও রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, দান সদকা করে নাই, বন্ধুরে ভালো কোনো আমল করে নাই। ভাইজান শুধু খারাপ কাজ করেছে, বদ আমল করেছে, নেক আমল করার মতন কোনো সুযোগ হয় নাই। জীবনটা যখন শেষ হয়ে গেল, জীবনের প্রদীপ যখন শেষ হয়ে গেল, মৃত্যু হয়ে গেছে,
সারা জিন্দেগি ভর মাতব্বারি করছে, বিচার করছে। এই লোকটা যখন বুড়া হয়ে গেল, বুড়া হয়ে যাওয়ার পরে ভাইজান মরণের কথা যখন স্মরণ হয়ে গেল, আরে আমার জীবনটা শেষ হয়ে গেল, জীবনে তো কোনো একটা ভালো আমল করতে পারলাম না, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, জীবনে কোনোদিন একজন আলেমের কাছে বসি নাই, জীবনে কোনোদিন 1 টাকা দানও করতে পারি নাই। হাসরের ময়দানে এখন আমি বুড়া হয়ে গেছি, এখন যদি আমি মারা যাই আমার কি অবস্থা হবে? মুসলমান বন্ধুগণ আমার, আমি তো কোনো দান সদকাও করি নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি আমার হিসাব চান, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আমি ওই সময় কি জবাবটা দিব? বন্ধুগণ আমার, ভাইজান যুবক বয়সে যদি আল্লাহর কথা কোনোদিন স্মরণ না হয়, বুড়া বয়সে অবশ্যই কোনো দিন না দিন আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই ভাইজান, এই বিচারক সারা জিন্দেগি ভর কোনো নেক আমল করে নাই, যুবক বয়স ঠিকানিয়া বুড়া হয়ে গেছে, কোনোদিন কোনো নেক আমল করার কোনো সুযোগ হয় নাই। বৃদ্ধ বয়সে গর্ভধারিণী বেগমকে ডাকতে বলে, বেগম রে, বিবি সাহেবা তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি বুড়া হয়ে গেলাম, জীবনে তো কোনো একটা ভালো আমল করি নাই, তোমাকে আমি শেষ বয়সে আমি একটা ওসিয়ত করতে চাই। তোমার গর্ভের ভিতরে, তোমার পেটের ভিতরে যেই সন্তান আছে, ওই সন্তান যদি একটা ছেলে সন্তান হয় অথবা কন্যা সন্তান হয়, তোমাকে হাত ধরে বলে যাই, আমি আর হয়তো বাঁচবো না, আমার হয়তো আর বেশি দিন হায়াত নাই, আমার মনে হয় অল্প দিনের হায়াত আছে, জীবন প্রায় শেষ হয়ে গেছে, চুল পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো লুজ হয়ে গেছে, বিবি গো তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তান দুনিয়াতে আগমন করার পরে এই সন্তানকে তুমি কোরআনের আলেম বানাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মুসলমান বন্ধুরে আমার, এই বিচারক ওসিয়ত করার পরে কিছুদিন যাইতে না যাইতে এই বিচারক দুনিয়া থেকে বিদায়। মুসলমান বাজান রে, লক্ষ্য করেন বাজান, এই বিচারক মারা গেছে, কবরে চইলা গেছে, বিবিকে ওসিয়ত করে গেছে। কিছুদিন পরে ভাই ওই বিচারক কাজী সাহেবের ওই বিবি সাহেবের গর্ভ থেকে একটা কলিজার টুকরা সন্তান দুনিয়াতে আগমন করছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে, এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে কলিজার টুকরাটা যখন বড় হয়ে গেল, একটু কথা বলতে শিখলাম ভাইজান, হাঁটা শিখলাম, জবান দিয়ে যখন কথা বলতে শিখলো, কালেমা তেলাওয়াত করে ভাইজান, আম্মাকে বলে, আম্মা গো আমাকে স্কুলে না দিয়া আমাকে গ্রামে মুক্তবে ভর্তি করে দাও। মুসলমান বন্ধুরে আমার, এই সন্তানের মায়ের কিছুদিন পরে যখন ওই বাচ্চাটা কথা বলা শিখলাম, এই বাচ্চার মায়ে তখন বুঝতে পারলেন, আরে আমার স্বামী তো দুনিয়ায় নাই, আমার স্বামী তো মারা গেছেন, আমার স্বামী তো ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত করে গেছেন? আমার ওরসটিকা যদি কলিজার টুকরা সন্তান যদি আসেন, ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিতে বলছে। বন্ধুরে, আমি আপনাদেরকে বলতে চাই, ওই বিচারকের বিবি বেগম সাহেবা ওই সন্তানকে গ্রামের মাদ্রাসায় মুক্তবে নিয়া হুজুরকে বলতেছেন, হুজুর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়া কবরবাসী হয়ে গেছে, আজ থেকে কয়েক মাস হয়ে গেল। বন্ধুরে আমার, আমার বন্ধুগণ আমার,
বিবি আবার বলতেছে, হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানকে আপনি একটু ভর্তি করে নেন। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, এই সন্তানকে একটু ভর্তি করে নেন। আমার স্বামী ওসিয়ত করে গেছেন সন্তানকে আলেম বানাইতে, আমি আপনার কাছে নিয়ে আসলাম। এই সন্তানকে আপনি ভর্তি করেন, কোরআন শরীফ শিক্ষা দিবেন, আলেম বানায় দিবেন। ভাইজান ওই সন্তানকে ভর্তি করে নিলেন। মাদ্রাসার টিচার, মাদ্রাসার শিক্ষক ভর্তি করে নিলেন। ভর্তি করে নেওয়ার পরে ভাই এই হুজুর যখন ওই শিক্ষক ওই ছাত্রকে কি করলেন ভাই, বিসমিল্লাহ সবক দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, এই সন্তানকে টিচার যখন বিসমিল্লাহ সবক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ শুরু করলেন। ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও ফেরেশতারা শোনো, এ ফেরেশতারা শোনো, আমি তোমাদেরকে বলতে চাই, কবরের ভিতরে জাহান্নামের আসামি হয়ে, কবরের ভিতরে জাহান্নামের আসামি হয়ে আগুনে জ্বলতেছে যেই ছেলেটা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই ছেলের বাবাকে আমি আল্লাহ তাআলা আযাব দিতে বড় লজ্জা পাই। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, যেই শিশু সন্তান বালেক হয় না ভাই, মাদ্রাসায় যাওয়ার পরে আমি আল্লাহর নামটা তেলাওয়াত করলাম, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহর নাম নিবে, আর এই বাচ্চার বাবা কবরের ভিতরে আযাবে থাকবে, আমি আল্লাহর সহ্য হয় না, যাও যাও এই বাচ্চার বাবাকে কবরে আযাব থেকে জান্নাতে দাখিল করে দাও। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন হুকুম করলেন, হুকুম করার পরে ভাইজান ওই ফেরেশতারা কবরের মধ্যে চলে আসলো। কবরের মধ্যে চলে আসার পরে ভাই দেখে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই শিশু সন্তানের কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে ওই শিশুর বাবাকে ফেরেশতারা জান্নাতের ভিতরে পাঠায়া দিলে। একটা সন্তানকে শুধু দুনিয়াতে আলেম বানায় কবরে যাবেন, ওই সন্তান আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। তার দৃষ্টান্ত প্রমাণ আমি আপনাদের সামনে ছোট্ট একটা ওয়াকিয়া বললাম। তাফসীরে কাবীরের ভিতরে এই ঘটনাটা উল্লেখ আছে যে একটা সন্তান কেবলমাত্র কোথায় গেছে, মাদ্রাসায় গেছে, যায়া শুধু বিসমিল্লাহ সবক এই সন্তান দেখেন শুধু বিসমিল্লাহ তেলাওয়াত করছে। বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এই সন্তানের বাবার কবরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন।